নমস্কার বন্ধুরা, তো আজকে আমি ফালাকাটা ফিরে যাচ্ছি মালবাজার থেকে। এই সময়টা সত্যিই খুব কষ্টের হয়, আর মা তো প্রত্যেকবার কেঁদে দেয়, আর আমি না সামনে কাঁদতে পারি না। তাই ঋষিকে বলছিলাম তাড়াতাড়ি নিয়ে চলে যেতে, আসলে আমাকে ওখানে থাকলে আরও আমি কাঁদলে মার বেশি কষ্ট হতো। তো মা আমি যতক্ষণ না যাচ্ছিলাম ওভাবে দাঁড়িয়েই ছিল। তো এটাই হচ্ছে মার ভালোবাসা। বুনু কাজে গেছিল, বাবাও কাজে গেছিল, তাই ওদেরকে আর দেখাতে পারলাম না। মাকে তো টাটা করে তো আমরা এখন বেরিয়ে পড়লাম হনুমানজির মন্দির ক্রস করে। এখন আমরা পেট্রোল পাম্পে ঢুকে গেলাম, কারণ তেল ছিল তবু আর একটু ভরে নিলাম, যেহেতু জঙ্গলের রাস্তা। আর আমাদের বেরোতে বেরোতে প্রায় লেট হয়ে গেছে, কারণ পরের দিন সকালবেলায় ঋষির অফিস আছে। তো আমরা বেরিয়েছি প্রায় 6:30 নাগাদ হয়ে গিয়েছে। তো মা অনেকবার বলছিল যে কালকে সকালে যা, কালকে সকালে যা। তো সকালবেলায় উঠে এত তাড়াতাড়ি মানে যাওয়া পৌঁছানোটা আমার জন্য খুব কষ্টকর হয়, কারণ আমি সত্যি কথা বলতে অত সকাল সকাল উঠতে পারি না। তো জঙ্গলের রাস্তা, ভয়ই পাচ্ছিলাম। তো দেখো আমরা নাগরাকাটা জঙ্গলে ঢুকে গিয়েছি। জঙ্গলটা প্রচণ্ড শুনশান, এখান দিয়ে হাতি বেরোয়, তোমরা পাশে বোর্ড দেখতে পাবে। হাতি বাঘ সবই বেরোয়, আর খুব ভয় লাগছিল। আর যেহেতু লাগেজপত্র সাথে ছিল, অত জোরেও চালানো যাচ্ছিল না। দেখো কি গাম ছমছমে একটা পরিবেশ। গাছগুলো দেখো ভালোও লাগছিল, গাড়ির আলোতে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছিল। তো এখন ফরেস্ট শেষ হয়ে গিয়েছে, আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। খুব ভয় লাগে আসলে এই রাস্তাটা। এরপরে চাপাতি বাগান শুরু হয়ে গিয়েছে। তো আমরা একটানা আসিনি, কারণ কোমর টোমর একদম ব্যথা হয়ে যায়। তো দাঁড়াতে দাঁড়াতেই এসেছি, ভাবলাম এই ক্লিপগুলো তুলে নিই। আর চাঁদটা সেদিন এত ভালো উঠেছিল, কারণ পূর্ণিমা ছিল। চাঁদের আলোয় এত সুন্দর লাগছিল রাস্তাটা। তো আমরা বীরপাড়া ক্রস করে ফালাকাটার ওদিকে ঢুকে গেলাম। আর তোমরা দেখো চাপাতি বাগানের মাঝখানে চাঁদটি, কি অপূর্ব সুন্দর লাগছে দৃশ্যটা। সত্যি বলে বোঝাতে পারবো না, সেদিন খুব সুন্দর লাগছিল। চাঁদের আলোটা এত সুন্দরভাবে রিফ্লেক্ট করেছিল। তো আমি এটা শটটি তুলে নিলাম। আমাদের এই মালবাজার থেকে ফালাকাটা মালবাজার যে রাস্তাগুলো সত্যি ডুয়ার্সের রাস্তাগুলো এতটাই সুন্দর না। এখানে কোনো ফিল্টার অ্যাড করতে হয় না, কোনো কিছু অ্যাড করতে হয় না। যেখানে দাঁড়াবে সেখানেই একটা স্পট, সেখানেই ছবি তোলার জন্য একদম পারফেক্ট। খুব সুন্দর রাস্তাটি। আর আকাশটি দেখো কি সুন্দর গেরুয়া বর্ণের মতন হয়ে গিয়েছিল। তো মনটাও আমার একটু খারাপ ছিল, কারণ বাড়ি ছেড়ে, যাই হোক আসতে তো হবেই বলো, প্রত্যেকটা মেয়ের এটাই তো লেখা কপালে। যেখানেই থাকো না কেন বিয়ের পর যেতে তো হবেই। আসলে অনেক দিন পর বাড়ি গিয়েছিলাম, ওর জন্য আরও খারাপ লাগছিল। 2টা দিনের জন্য মাত্র গিয়েছিলাম হোলি উপলক্ষে। মা তো কিছুতেই আসতে দিবে না, তবু যাই হোক। তো আমরা এই ফালাকাটায় পৌঁছে গিয়েছি। তো এখন বাড়িও ঢুকে যাচ্ছি, প্রায় 9টার মতন বেজে গিয়েছিল। পুরো বিধ্বস্ত হয়ে গেছি, এতটা রাস্তা। তার একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা, পাশে থেকো।